আমি আসলে গত ৩টা ইলেকশনে ভোট দেইনি। আমার ভোট হয়তো দেওয়া হয়ে গেছে কিন্তু দেওয়া হয়নি। তো আমি এই জন্য এবার খুবই এক্সাইটেড ছিলাম যে ভোট দেওয়ার জন্য। তো এসে তো একটা পাড়া উৎসবের মতো লাগছে আমার কাছে। এত পরিচিত মানুষের দেখা হলো ঈদের মতো। গতকালকেও চাঁদ রাতের মতো মনে হয়েছে আমার কাছে। ঢাকা শহর খালি, সবাই ঘোরাঘুরি করছে। তো অনেক ইয়াং ভোটার দেখলাম, ছোট ভাইদেরকে দেখলাম, এটা খুব ভালো লাগলো যে টার্ন আউট। আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট যেখানে আমি এসেছি সেখানে খুবই ফেস্টিভ একটা টার্ন আউট এনভায়রনমেন্ট। সো আশা হচ্ছে যে এত মানুষ জীবন দিল এই ভোটটার জন্য, ভোটটা সুষ্ঠুভাবে হবে এবং যেই নির্বাচনে জিতুক, মানে গভর্নমেন্ট ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল, এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা এবার আশা করি হবে। এটা খুবই ইন্টারেস্টিং। এবার সবার জন্যই মনে হয় খুবই ইন্টারেস্টিং। একটু পড়ালেখা করে আসতে হয়েছে এবার ভোট দেওয়ার জন্য। নর্মালি তো খালি মার্কা দেখে আর প্রার্থীর নাম শুনে চলে আসতে হয়। এবার মনে হয় লোকজনকে একটু পড়ালেখা করে আসতে হয়েছে। বাট এটাও আমাদের জন্য খুব জরুরি ছিল, একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, যে যদি হ্যাঁ ভোট জয়ী হয় সেটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, যদি না ভোট জয়ী হয় সেটাও একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। বাট সেই ব্যাপারটাতে যাতে আমরা খুব মানে আগামী সরকার যাতে এই হ্যাঁ ভোট বা না ভোট যেটাই জিতুক তাকে আসলে সম্মান জানায় এবং সেই পলিটিক্যাল ম্যান্ডেটটাকে ক্যারি করেই তারা এগিয়ে যায়। সময় তো খুব অল্প ছিল। বিনিয়োগ একটা মিডিয়াম টার্ম ইস্যু বা লং টার্ম ইস্যু। সো আমাদের মেইন দায়িত্বটা ছিল যে একদম ফাউন্ডেশনাল যে সমস্যাগুলো ওগুলো যতটুকু রিজলভ করা যায়। আপনি যদি বলেন আমি হয়তো 100টা কাজ করার ইচ্ছা ছিল, হয়তো 15টা কাজ করতে পেরেছি, এর বেশি করতে পারিনি সময়ের অভাবে আর বিভিন্ন জটিলতার কারণেও। বাট আমার একটাই আশা যে আগামী সরকার যারা আসবেন তারা পলিসি কন্টিনিউটির উপর জোর দিবেন। কারণ বিদেশি বিনিয়োগকারীদের একটা বড় ইস্যু থাকে, প্রতিবার ইলেকশনের পরে সরকার কমপ্লিটলি কোর্স চেঞ্জ করে ফেলে। তো কোর্স চেঞ্জ করে ফেললে আসলে বাংলাদেশে বিনিয়োগ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার আশা হবে এই সরকার, এর পরবর্তী সরকার সবাই বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন এবং তার ফলে আমাদের ওভারঅল বিনিয়োগের পরিমাণটা বৃদ্ধি পাবে। পরবর্তী সরকার যদি আমি তো সরকারের কন্ট্রাক্টে এসেছি, যেহেতু আমার পোস্টটা কনস্টিটিউশনাল না, আমার কন্ট্রাক্ট বাকি আছে অক্টোবর 2026 পর্যন্ত, এই বছর অক্টোবর পর্যন্ত। তো অবভিয়াসলি এটা আমাদের আগামী সরকারের ইচ্ছা এবং জনগণের ইচ্ছা, যদি তারা কন্টিনিউ করতে বলেন এবং উইথ ইন্টিগ্রিটিকে বজায় রাখতে পেরে এবং যেই ম্যান্ডেট নিয়ে আমরা অরিজিনালি এসেছিলাম, আমার যে ইচ্ছেটা ছিল দেশের সেবা করা, সেটা সেবা করার সুযোগ দিলে আমি অক্টোবর পর্যন্ত কন্টিনিউ করব। বাট এটা পুরোপুরি আমার মনে হয় লেটস লিভ ইট টু টুমরো, কালকে দেখা যাবে। আমার অবজারভেশন হচ্ছে এটা একটা ছোটোখাটো ঈদের মতো। আমি এসে আমার অ্যাটলিস্ট শখানেক মানুষের সাথে দেখা হয়েছে যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। সো খুবই উৎসবমুখর পরিবেশ এবং সবার কাছেই মনে হচ্ছে যে সবাই এসেছেন একটা প্রচণ্ড আগ্রহ নিয়ে। সবাই ফেসবুকে পোস্ট করছেন, আঙ্গুলের ছবি পোস্ট করছেন। তো এটা তো আমরা অনেক দিন এরকম পাইনি। তো খুবই ভালো লাগছে। আমি আসলে ভোট দিতে গিয়ে খুব ইমোশনাল হয়ে গেছি।